হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তানভীর, আপনারা দেখছেন তানভীর টেকনোলজি। আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে দেখাবো যে আপনারা কিভাবে আপনাদের বিকাশ অ্যাপের মাধ্যমে ডিপিএস করবেন। অর্থাৎ আপনারা একটি দীর্ঘ সময়ের জন্য আপনাদের টাকাটি জমা রাখবেন এবং এখান থেকে আপনারা কিভাবে ইন্টারেস্ট নিতে পারেন বা এখান থেকে আপনারা কিভাবে মুনাফা পেতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছি যে সেভিংস নামে একটি অপশন আছে। এই সেভিংসের ভিতরেই ডিপিএস থাকে। তো আমরা এই ডিপিএসটা আজকের এই ভিডিওতে দেখাবো যে কীভাবে ডিপিএসের টাকাটি জমা দিতে হয়। তো প্রথমত আমরা সেভিংসের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে অনুগ্রহ করে তথ্য হালনাগাদ করুন। তো এনআইডি দিয়ে আমাদের করতে হবে। তো এই যে তথ্য হালনাগাদ করুনের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পরে যেখানে বলছে যে আপনার এনআইডির ছবি তুলুন, প্রয়োজনীয় তথ্য প্রদান করুন এবং নিজের চেহারার ছবি তুলুন। আচ্ছা, তো আমি শুরুতে দিয়ে দিলাম। দেওয়ার পরে যেখানে কিছু যত কিছু লেখা আছে এখানে দেওয়া আছে, আপনারা চাইলে এগুলো পড়ে নিতে পারেন। তারপর আমি সম্মতি আছি, তো এখানে ক্লিক করে তারপর পরবর্তীতে ক্লিক করলাম। তো এখন আমার এনআইডি কার্ডের ছবি, এনআইডি কার্ডের ব্যাকের ছবি, আমার ছবি দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমার ফন্টের ছবি, ব্যাকের ছবি দেওয়া শেষ। তারপর এখানে বলছে যে আপনার সম্পর্কে আরও কিছু তথ্য দিন। যেহেতু আমরা ডিপিএস জমা করব, একটি হিসাবে আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে টাকাটা জমা রাখছি, তো এই জন্য আমাদেরকে এখানে আরও কিছু তথ্য আমাদেরকে এখানে দিতে হবে। তো আপনারা আপনাদের দিয়ে রাখবেন। তো আপনারা যদি স্টুডেন্ট হন, স্টুডেন্ট দিতে পারেন। বাৎসরিক আয় বা বেতন যদি আপনাদের যেটা আছে, হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনারা এখানে দিতে পারেন। তো এখানে অপশন আছে বেতন, ব্যবসায়িক আয় যদি ব্যবসা করে থাকেন, ব্যক্তিগত সঞ্চয়, হ্যাঁ, উত্তরাধিকার সূত্রে প্রাপ্তি, হ্যাঁ, স্বামী স্ত্রী কর্তৃক প্রাপ্তি, সম্পত্তি বিক্রয় থেকে, ভাড়া থেকে প্রাপ্ত, আচ্ছা, বিনিয়োগের লভ্যাংশ, বিনিয়োগের সমাপ্তি। আচ্ছা, তো আমরা ব্যক্তিগত সঞ্চয়ের মধ্যে ক্লিক করলাম। তারপর আনুমানিক মাসিক আয়, হ্যাঁ, তো আমার আনুমানিক মাসিক আয় কয় টাকা, ঠিক আছে। তো এইটা আপনারা সিলেকশন করবেন। ধরেন আমি 1000 থেকে 5000 পর্যন্ত আমার হলো মাসিক আয়, এটাতে আমি সিলেকশন করলাম। তারপর হলো আমি পেশাতে কি, এটাতে আমরা সিলেকশন করতে পারবো। এখানে হলো শিক্ষার্থী আছে, তো আমি শিক্ষার্থীর মধ্যে ক্লিক করলাম। তারপর পরবর্তীতে ক্লিক করতে হবে। পরবর্তীতে ক্লিক করার পর বলছে যে এখানে ছবি তোলার সময় চারপাশে পর্যাপ্ত আলো থাকতে হবে, ফ্রেমের ভিতরে আপনার চেহারা থাকতে হবে। আচ্ছা, তো আমার এখন ছবি দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমার সম্পূর্ণ সব কিছু সঞ্চয়পত্র, যা যা ডকুমেন্ট দরকার সব কিছু আমরা করে ফেলেছি। তো এখানে বলেছে যে আমার বিকাশের, তো বন্ধুরা আমার একটু ভুল হয়েছিল, যেটা হলো আমার বিকাশ অ্যাকাউন্টে আমার বাবার এনআইডিতে করা, এবং আমি যদি এখানে সেভিংস অ্যাকাউন্টের মধ্যে আমার এনআইডি কার্ড দিতে যাই সেক্ষেত্রে হবে না। তারপরে আপনাদেরকে আমি বিস্তারিত ইনফরমেশনগুলো দিয়ে রাখছি যাতে আপনারা অ্যাকাউন্টটা ডিপিএস খুলতে পারেন। তো অবশ্যই আপনার অ্যাকাউন্ট থাকতে হবে নিজের এনআইডি দিয়ে, এবং নিজের এনআইডি দিয়ে আপনাদেরকে ডিপিএসের জন্য আবেদন করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে সেভিংসের মধ্যে আমরা ফার্স্টে যেটা করেছি সেটা হলো সেভিংস। তো আমরা সেভিংসের মধ্যে ক্লিক করে দিয়েছিলাম। সেভিংসের মধ্যে থেকে তারপর আপনাদেরকে দুটো অপশন দিবে, একটা হলো ডিপিএস এবং ইসলামিক ডিপিএস, ঠিক আছে। তো এখানের মধ্যে দেখতে পাচ্ছি যে এই অপশনটা অনেক সময় আসে, আবার অনেক সময় আসে না। আমরা সাপ্তাহিক বা মাসিক চুক্তিতে নিতে পারবো, যেরকম 6 সপ্তাহ নিতে পারবো বা 6 মাসের জন্য আমরা নিয়ে নিতে পারবো হলো ডিপিএস। তো এবং কয় পার্সেন্ট দিবে, 3-4টা ব্যাংক আপনাকে সাজেস্ট করবে, ওই 3-4টা ব্যাংকের মধ্যে আপনারা ডিপিএসটি করতে পারবেন। তারপর এখানে বলছে যে দুইটা ডিপিএস থাকবে, একটা হলো ইসলামিক ডিপিএস, আরেকটা হলো শুধু ডিপিএস, সাধারণ যে ডিপিএসগুলো থাকে সেটা, আরেকটা হলো ইসলামিক ডিপিএস। ইসলামিক ডিপিএসের মধ্যে আপনাকে কোনো প্রকার মুনাফা বা সুদ আপনাকে দিবে না বা ইন্টারেস্ট দিবে না। তারপর হলো আমরা একটু নিচে গেলে দেখতে পাবো যে এখানের মধ্যে আমাদের মেয়াদ থাকবে যে কয় মাসের জন্য আমরা ডিপিএসটি করব। এখানের মধ্যে আমাদের মেয়াদ আছে হলো ধরেন 24 মাস থাকতে পারে, 6 সপ্তাহ থাকতে পারে, 6 মাস থাকতে পারে, 1 বছর বা 12 মাস থাকতে পারে। তো এখানে দেখতে পাচ্ছেন যে মিনিমাম এখানে 500 টাকা। তো 500 টাকা না, আপনারা যতটা কম সপ্তাহ হতে পারে, তো আপনারা 250 টাকা থেকেও এখানে শুরু। তো আপনার 250 টাকা থেকে আপনারা ডিপিএস করতে পারবেন। তারপর এখানের মধ্যে আপনাদেরকে ব্যাঙ্কগুলো সাজেস্ট করবে যে আমরা 24 মাসের জন্য, যদি আপনারা 24 মাসের জন্য নেন কয় পার্সেন্ট মুনাফা দিবে। ধরেন এখানে ধরেন এবি ব্যাংক, এটা ধরেন সিটি ব্যাংক, এটা ধরেন ইসলামিক ব্যাংক। তো এখানে ধরেন দিল হলো 5%, এখানে দিল 7%, এখানে দিল 0%, ঠিক আছে। তো এটার মধ্যে কয় টাকা প্রদান করলে কয় টাকা পাবেন, এখানের মধ্যে সকল কিছু আপনাকে উল্লেখ করে দিবে, ঠিক আছে। তো তারপর হলো আপনাদেরকে এনআইডি নাম্বারটি আপনাদেরকে দেখবে যে এনআইডি কার্ডের নাম্বারটি ঠিক আছে কিনা। তো এনআইডি যদি ঠিকঠাক থাকে এরপর আপনার একটি নমিনি দিবে। তো নমিনির এনআইডিটাও আপনার এখানে দিতে হবে, আপনার এনআইডি এবং নমিনির এনআইডি। তো আপনার কী সম্পর্ক সেটা আপনাদেরকে এখানে উল্লেখ করে দিতে হবে, একজন নমিনি থাকবে। তারপর হলো আপনাদেরকে
7 নাম্বার ধাপটি হলো যে আপনার হলো কয় মাসের জন্য আপনার সকল ইনফরমেশনগুলো আপনারা যাচাই করবেন যে আপনার সকল কিছু ঠিকঠাক আছে কিনা, আপনারা কত দিন পর আপনারা টাকাটি তুলতে পারবেন। ধরেন আমি জানুয়ারি মাসের 10 তারিখে টাকাটি জমা দিলাম, আমি ডিসেম্বরের 10 তারিখে টাকাটি তুলতে পারবো। আবার যদি 6 মাস হয় তাহলে জুন মাসে আমরা টাকাটি তুলতে পারবো। তো এরকম করে আপনারা দেখে নেবেন। হ্যাঁ, তো আপনার কিন্তু টাকা কিন্তু অটো টাকা কেটে নেবে আপনার অ্যাকাউন্টের মধ্যে। ওই যে মেয়াদে টাকা কাটবে, যে তারিখে কাটবে, যে দিনে কাটবে, ওই দিনটা আপনাকে আগে থেকে উল্লেখ করে দিবে। আপনার অ্যাকাউন্টের মধ্যে টাকাটি ভরে রাখতে হবে, অটোমেটিকলি আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে টাকাটি কেটে ব্যাংকের মধ্যে জমা হয়ে যাবে। তারপর হলো আমরা দেখতে পাবো যেখানের মধ্যে পর আমার সব কিছু হয়ে গেলে আমার বিকাশের পিন নাম্বারটি এখানে উল্লেখ করে দিব। পিন নাম্বারটি দিয়ে দেওয়ার পর সাবমিটে ক্লিক করে দেওয়ার পর এখানের মধ্যে আমার ডিপিএসে টাকাটি জমা হয়ে যাবে এবং এখানে জমা দিতে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, কেমন লাগলো সবাই জানাবেন এবং ডিপিএস সম্পর্কে আরও কিছু তথ্য জানা থাকলে বা প্রয়োজন হলে আমাকে কমেন্টস বক্সে নক দেবেন। বাই বাই, সবাইকে ভালো থাকুন, সুস্থ থাকুন এই শুভকামনা করছি। দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।